আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। কেটে গিয়েছে ৪৪টা বছর, মহানায়ক আজও বেঁচে বাঙালির মনে। তবে বাঙালি এই উত্তমকে প্রত্যাখ্যান করেছিল ৭০-এর দশকে। প্রসঙ্গ যখন মহালয়া, তখন উত্তম নয়, বাঙালি চেয়েছিল অতি উত্তমকে, যার অনির্বচনীয় কণ্ঠস্বর মহালয়ার পূর্ণ প্রভাতে প্রায় কয়েক দশক ধরে বাঙালির কানে বাজে। তিনি আবেগের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আজকের মহিষাসুরমর্দিনীর যাত্রাপথের নানা ওঠাপড়ার সাক্ষী ছিলেন এই মানুষটি। সময়টা ১৯৩২ সাল। মার্কণ্ডেয় চণ্ডীর ভিত্তিতে বাণীকুমার লিখলেন বসন্তেশ্বরী। তার বেশ কিছু পরিমার্জন ঘটিয়ে সেবার দুর্গাষষ্ঠীর দিন শারদোৎসব উপলক্ষে তা আকাশবাণী কলকাতার বেতারে সম্প্রচারিত হল। সূত্রধরের ভূমিকায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ১৯৩৬ সাল পর্যন্ত কখনো মহিষাসুর বধ, আবার কখনো শারদ বন্দনা নামে শারদ বাণী তখন বিবর্তনের পথে। ঠিক তার পরের বছর অবশেষে নাম রাখা হয় মহিষাসুরমর্দিনী। ১৯৬৬ সাল পর্যন্ত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শ্লোক পাঠ করতেন, যা সরাসরি বেতারে সম্প্রচারিত হতো। সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পীরাও স্নান সেরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেবী বন্দনায় যোগ দিতেন। যে মহালয়া এ প্রজন্ম চেনে, তার উৎস আসলে ২৬শে আশ্বিনের ভোরের এই রেকর্ডটি, যা প্রতি বছর মহালয়ার প্রভাতে বাজানো হয়। যদিও এরপর প্রায় ১০টা বছর ধরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই মহিষাসুরমর্দিনী মিশে গিয়েছিল বাঙালির ভালো লাগায়, ভালোবাসায়। তবে ১৯৭৬ সাল নাগাদ ছন্দপতন ঘটে। রাজনীতির কালো ছায়া পড়ে বীরেন্দ্র কৃষ্ণের মহালয়া পাঠে। আকাশবাণী দিল্লির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন বাংলার মহানায়ক উত্তম কুমারকে দিয়ে মহালয়ার একটি অনুষ্ঠান করাবেন। হঠাৎই তার রিপ্লেসমেন্ট হিসেবে বেছে নেওয়া হয় উত্তম কুমারকে। প্রথমে আপত্তি জানালেও পরে রাজি হতে বাধ্য হয়েছিলেন মহানায়ক। সে বছর মহালয়ার ভোরের চিত্র যেন পাল্টে গেল। একদিকে বাঙালি প্রিয় কণ্ঠে চণ্ডীপাঠ না শুনতে পারার দুঃখে অশ্রুসিক্ত, আবার কলকাতা জুড়ে অজস্র মানুষ তখন উত্তেজিত। বীরেন্দ্র কৃষ্ণের বাড়ির সামনে শয়ে শয়ে জনতা সেদিন বিক্ষোভে অভিমানে ফেটে পড়েন। আকাশবাণী কলকাতার দপ্তরেও শয়ে শয়ে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিলেন। রাস্তায় রাস্তায় বসে নো এন্ট্রি বোর্ড। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে শুধু একজন কণ্ঠশিল্পী নন, তিনি কয়েক হাজার মানুষের আবেগের অনেকটা জুড়ে রয়েছেন, তা সেদিন আকাশবাণী উপলব্ধি করেছিল। দেবীন দুর্গতি হারিণীম কখনো মহিষাসুরমর্দিনীর পরিপূরক হতে পারে না। তাই ষষ্ঠীর দিন পুনরায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে বেজে ওঠে আশ্বিনের শারদ প্রাতে। সেই সকালের সাজটা হয়তো পাল্টে গিয়েছিল, তবে একথা স্বীকার করতেই হয়, মহানায়কের এই নতুন ভূমিকায় অবতরণ সেদিন বাঙালিকে আরো বেশি করে বুঝিয়েছিল যে শারদীয়া ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আসলে বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এমনকি অটোটিউন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও এই প্রতিভার রিপ্লেসমেন্ট এক কথায় অসম্ভব।